नमस्कार बंधुरा राखी क्राफ्ट एंड ब्लग चैनेले तुम्हारे अनेक स्वागत जानाई। आज के नतून एक आइडिया निये तुम्हारे साथे चले एसेछि बंधुरा। आशा करछि आजकेर आइडियाटा तुम्हादेर अवश्यई भालो लागबे। तो देखो बंधुरा एटा आमार एकटा पुरानो अनेक पुरानो टावल। तो ये टावल देखो अनेक पुरानो हये गेछे। तो भाबलाम ये टावल दिये सुंदर एकटा जिनिस तैरी करा जाक। तो अनेक समय ये टावलटा आमरा घर पोछापोछिर काजे लागाई। तो ये टावलटा दिए एत सुंदर जे एक जिनिस तैरी होबे। तो देखते थाको बंधुरा। आशा करछि आजकेर भिडियोटा तोमादेर अवश्यई भालो लागबे। तो बंधुरा पुरानो टावल ना फेले এইভাবে কিন্তু তোমরা ইউজ করে দেখবে, খুব সুন্দর একটা জিনিস তৈরি করা যাবে। তো দেখো বন্ধুরা আমি এখানে একটা মেপে নিয়েছি। তো আন্দাজ করে মেপে নিয়েছি। তো টাওয়ালটা ছিল চৌকো। তো আমি একটুখানি রেক্ট্যাঙ্গেল টাইপের কেটে নিয়েছি টাওয়ালটাকে। আর যেগুলো ঝালারগুলো ছিল ঝুলগুলো সেগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো দেখো আমি এখানে একটা আন্দাজ করে মেপে নিয়েছি, মেপে নিয়ে কাপড় কেটে নিয়েছি। তারপরে এই যে একটা টুকরো কাপড় ছিল, এটা একটা ব্লাউজ পিসের কাপড়। আর এটা আমি এর উপরে টাওয়ালের উপরে দিয়ে দেবো। তো এটা আমি ডবল ভাঁজ করে নিয়েছি আর টাওয়ালটাকেও ডবল ভাঁজ করেছি, যেহেতু একটু মোটা হবে, দেখতে বেশ ভালো হবে। তো দেখো বন্ধুরা এক সাইডে আমি টাওয়ালটা দিয়েছি আর এক সাইডে আমি কাপড়ের যে টুকরোটা ছিল সেটা ডবল করে দিয়েছি কিন্তু। তারপরে এখানে এই দেখো দুটো দিয়েছি, দুটো পিস ফোল্ড করে দিয়ে দিয়েছি। এবার কেটে নেব এখান থেকে। তো বন্ধুরা তোমরাও কিন্তু এভাবে কিন্তু বানিয়ে দেখবে, সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। আর টাওয়াল এরকমভাবে বানালে টাওয়াল আর কোনোদিনই ফেলতে হবে না। পুরনো টাওয়াল দিয়ে এভাবে জিনিস কিন্তু সুন্দর সুন্দর বানানো যায়। তো আমি চারদিক দিয়ে কেটে নিয়েছি। এবার চারদিক দিয়ে সেলাই মেরে নেব। চারদিক দিয়ে মারবো না, সেলাইটা আমি তিন দিকে সেলাই মারবো। একদিকে আমি খোলা রাখবো, বাকি তিন সাইড দিয়ে পুরোটা সেলাই মেরে নেবো। তো সেলাই মারার আগে আমি এখানে পিন আপ করে নিচ্ছি। তো তোমরা অবশ্যই এখানে বল পিন দিয়ে পিন আপ করে নেবে, যেহেতু এই কাপড়টা সিল্কের তো সরে না যায়, যার জন্যে। সিল্ক হোক কটন হোক যেটাই হোক পিন আপ করলে সেলাই করতে কিন্তু সুবিধা হয়। তো দেখো আমি এখানে পিন আপ করে নিয়েছি। এরপরে আমি সাইজ করে সেলাই মেরে নেব চারদিকে। তো এইভাবে করে আমি চারদিকে রান সেলাই করে নেব। তো বন্ধুরা সবাই ভাবে মেশিনেই সুন্দর সুন্দর সেলাই করা যায়। মেশিন ছাড়া হাতেও কিন্তু এত সুন্দর একটা জিনিস তৈরি করা যায়, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আর সবাই কিন্তু তারপরে ঘরে এরকমভাবে নিজের হাতেই জিনিস কিন্তু তৈরি করতে শিখে যাবে। কিন্তু আমরা ভাবি মেশিন ছাড়া হাতে কিন্তু ভালো জিনিস তৈরি হয় না, কিন্তু মেশিন ছাড়াও হাতে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। তো দেখো বন্ধুরা আমি এখানে রান সেলাই করে নিচ্ছি। আর তোমরাও এইভাবে কিন্তু হাতে সেলাই করে দেখবে, দারুণ একটা জিনিস তৈরি হয়ে গেছে। আর দেখার পরে তোমাদের মনে হবে যে না, আরও এরকম পুরনো পুরনো জিনিস দিয়ে আমরা সুন্দর সুন্দর জিনিস তৈরি করব। তো দেখো আমি এখানে তিন সাইডে এভাবে করে রান সেলাই তিন সাইডে মেরে নেব। তো অবশ্য বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করছি ভালোই লাগবে তোমাদের। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তো আমার চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আইডিয়া দেওয়া আছে। তো সুন্দর সুন্দর আইডিয়া আছে, তোমাদের অবশ্যই ভালো লাগবে, আশা করছি গিয়ে দেখে আসতে পারো। তো দেখো আমি তোমাদের দুই সাইড দিয়ে দেখিয়ে দিলাম সেলাই করে। এই পাশ দিয়েও সেলাই করলাম আর ওই পাশ দিয়েও সেলাই করলাম। তো আমি তিন পাশে সেলাই হয়ে গেছে। তারপরে আমি পিনগুলোকে খুলে নেব। তারপরে এটাকে আমি কি করব, সেলাইটা যেহেতু না দেখা যায় তার জন্য আমি এটাকে উল্টে দেব। তো দেখো বন্ধুরা এখানে হাতটা ঢুকিয়ে ভালো করে এরকম পাল্টিয়ে নিয়েছি কাপড়টা, তাহলে কি সেলাইগুলোকে দেখা যায় না। এক্সট্রা যে সেলাইগুলো ভেতরে চলে গেছে আর দেখা যাচ্ছে না। তো দেখো বন্ধুরা এটা সুন্দর একটা সেলাই পড়ে গেছে, কি সুন্দর করে, মানে সেলাইটা বোঝাই যাচ্ছে না। এবার এটাকে যেটা খোলা পাটটা ছিল এবার এখানে সেলাই মেরে নেব। তো দেখো বন্ধুরা চারদিকে কিন্তু পুরোটা সেলাই হয়ে গেছে। তারপরে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারে, মানে কালো কালারে। তোমরা তোমাদের পছন্দ মতন কালার নিয়ে নিতে পারো। আর দেখো এখানে চওড়াটা মেপে নিয়েছি, মেপে নিয়ে এটাকে 2 ইঞ্চ করে পাতলা করে কেটে নেব। এইভাবে 2 ইঞ্চ করে কাপড়ের টুকরোগুলো কেটে নেব আমি। তো এইভাবে করে প্রথমে মাঝখানটা দেব আর এরকমভাবেই গ্যাপ দিয়ে দিয়ে আন্দাজ করে
পুরোটা কিন্তু আমি দিয়ে দেবো। এবার একটা দাগ করে নিচ্ছি, এইভাবে দাগ কেটে নিয়ে ঠিক মাঝখানে একটা দেবো, তার দু সাইডে আবার যেভাবে মানে যতটুকু পট্টিগুলো পড়বে গ্যাপ দিয়ে দিয়ে সেরকম করে বসিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, এইভাবে একটু ফোল্ড করে নিয়ে তারপরে এইভাবে করে বসিয়ে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর একটা ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। একেবারে দোকানের মতন খুব সুন্দর ঘরে তৈরি করে নিতে পারো, তাও হাতে, কিন্তু মেশিনে না। কিন্তু এত সুন্দর জিনিস, দোকানের জিনিস ঘরেই কিন্তু তোমরা হাতে তৈরি করে নিতে পারো। তো দেখো এইভাবে করে আমি এগুলোকে বসিয়ে নেব। তো এগুলো কিন্তু সব হাতেই সেলাই করব। আজকে আমি তোমাদের সাথে হাতে কিভাবে সেলাই করা যায় আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে একটা পাপোশ তৈরি করছি, একেবারে দোকানের মতন কেনা, বাজারের মতন পাপোশ। ঘরে কিন্তু তোমরা হাতে তৈরি করে নিতে পারো আর খুব সুন্দরভাবে, আর একদম মোটা পাপোশ, খুব ইউজফুল। তোমরা এটা ওয়াশ করতে পারো, ওয়াশিং মেশিনেও ওয়াশ করতে পারো, হাতেও ওয়াশ করতে পারো, কোনো অসুবিধা হবে না। এত সুন্দর একটা পাপোশ কিন্তু তৈরি করে ফেললাম। তো বন্ধুরা পুরোটা দেখো ভিডিওটা, আশা করছি ভালোই লাগবে। তো দেখো আমি দু সাইডে কিন্তু সেলাই মারবো, এক সাইডে সেলাই মারা হয়ে গেছে, আরেক সাইডে মেরে নিচ্ছি। এইভাবে করে আমি একটা ডিজাইন কিন্তু এটা তৈরি করছি। প্রথমে তো পুরো বেসটা তৈরি করে নিয়েছি দুপাশ দিয়ে, তারপরে ওপর দিয়ে এটা ডিজাইন করে নিচ্ছি। তোমরাও চাইলে তোমাদের পছন্দ মতন এরকম কাপড়ের টুকরো লাগিয়ে ডিজাইন কিন্তু করে নিতে পারো। তো বন্ধুরা আমি আগে এই 2 ইঞ্চ করে 2 ইঞ্চ করে কাপড়ের টুকরোগুলোকে কেটে পুরোটা পিন আপ করে নিয়েছিলাম। তো পিন আপ করে একটা সাইজ করে নিয়েছি, তারপর দুই সাইডে ফোল্ড করে করে এইভাবে করে আমি সেলাই মেরে নিয়েছি। তো তোমরাও এইভাবে করে দেখবে, অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু তোমরা আইডিয়া করলে তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন আছো তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো দেখো বন্ধুরা এইভাবে করে আমি পুরোটা কিন্তু হাতে সেলাই মেরে নিয়েছি। পেছনেটা কিন্তু কোনো সেলাই পড়েনি, আমি কিন্তু এক পার্ট করে সেলাই মেরেছি। তোমরা কিন্তু যখন সেলাই করবে তখন বুঝতেই পারবে। তারপরে এবার কি করব, এবার সাইডগুলো একটুখানি বর্ডার দিয়ে দেবো। তো সাইডে এখানে একদম ছোট করে পাতলা করে 1 ইঞ্চের আমি বর্ডার দিয়ে দেবো। এইভাবে করে আমি একটা পাইপিনের মতন বর্ডার দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে এইভাবে করে। তো তোমরা এইভাবে করে কোনো ফিনিশিং দেবে, ফিনিশিং দিলে পরে মনে হবে না যে তোমরা ঘরে তৈরি করেছো, মনে হবে কেউ দেখলেই বলবে দোকান থেকে কিনে নিয়ে এসেছো। এত সুন্দর একটা ডোরমেট তৈরি হয়ে গেল, আর সুন্দর একটা পাপোশ নিজের হাতে সেলাই করে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো। তো এইভাবে করে হাতে সেলাই উল্টো দিক দিয়ে আমি কিন্তু সেলাই মারছি। এটা এইভাবে করে সেলাই মারলে সেলাইটা কিন্তু বোঝা যায় না, ছোট ছোট করে সেলাই দেওয়া যায়, আর সেলাইটা বোঝাও যাবে না, এত সুন্দর সেলাই পড়বে। তো দেখো বন্ধুরা তো দেখো এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এইভাবে করে চারদিকে সেলাইটা মেরে নেব। তো দেখো চারদিকে সেলাই মারা হয়ে গেছে, একটা খুব সুন্দর একটা ডোরমেট তৈরি হয়ে গেছে, একেবারে দোকানের মতন।
হাতেই কিন্তু তৈরি করিনি, মেশিন ছাড়াই হাতে কিন্তু এত সুন্দর একটা ডোরমেট তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্য করো। আবার নতুন আইডিয়া নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।